বলিউডের কিং খান ওরফে শাহরুখ খান। বলিউডের তিন খানের মধ্যে আমির সালমান দুজনেই রয়েছেন, কিন্তু বলিউডের তিন খানের মধ্যে কেন বাদ দিল শাহরুখ খানকে? এই নিয়ে এসআরকে বক্তগুলো প্রশ্ন উঠছে। হলিউড রিপোর্টারের একটি রিপোর্ট অনুযায়ী অভিনেতারা ছাড়াও যে ভারতীয় একাডেমি অ্যাওয়ার্ডে নিমন্ত্রিত হয়েছেন তারা হলেন পরিচালক মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, তথ্যচিত্র পরিচালক আনন্দ পট্টবর্ধন প্রমুখ। কিন্তু ভারতে যে অভিনেতাকে নিয়ে এত হইচই, যার ভক্তের সংখ্যা গুণে শেষ করা যায় না, যাকে চোখ বন্ধ করে নকল করে তার ভক্তরা, তাকে কিভাবে ভুলে গেল অস্কার? প্রশ্ন উঠেছে, তাহলে কি অস্কার এসআরকে গ্লোবাল আইকন বলে মনে করেন না? হলিউডের রিপোর্টারের রিপোর্ট অনুযায়ী একাডেমি অ্যাওয়ার্ডের সদস্য হতে গেলে তাকে চলচ্চিত্র জগতে ব্যতিক্রমী সাফল্য পেতে হবে। তাহলে কি শাহরুখ এখনও সফল নন? ভক্তদের দাবি, যেখানে দীপিকা পাদুকোনও জায়গা করে নিয়েছেন সেখানে শাহরুখের নিমন্ত্রিতদের মধ্যে থাকা উচিত ছিল। একাডেমিতে অ্যাওয়ার্ড নিমন্ত্রিতদের অধিকাংশই পুরুষ এবং সাদা চামড়ার। এরকমই অভিযোগ উঠেছিল অস্কারের বিরুদ্ধে। তখন একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সদস্য সংখ্যা ছিল 683 জন। এই অভিযোগ ভাঙতে নিমন্ত্রিত সদস্যের সংখ্যা বাড়িয়েছে অস্কার। একাডেমি অ্যাওয়ার্ডে নিমন্ত্রিতদের মধ্যে রয়েছেন ভারতীয় অভিনেতারাও। বলিউডের অভিনেতাদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাদুকোন, ঐশ্বরিয়া রায় বচ্চন, ইরফান খান, আমির খান, সালমান খান। কিন্তু বাদ পড়েছেন বলিউডের কিং খান ওরফে শাহরুখ খান।